নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি চিংড়ি মাছের একদম নতুন একটি রেসিপি, টক ঝাল চিংড়ি মাছ বা আচারি চিংড়ি। এভাবে চিংড়ি মাছ একবার রান্না করে দেখবেন, রুটি, নান, পরোটা, গরম ভাত যে কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি আচারি চিংড়ি। এখানে আমি 700 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি সামান্য নুন। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা মিডিয়াম হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে 2-3 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রতে আমরা এই ভাজা চিংড়ি মাছগুলোকে সব তুলে রাখবো। এবারে কয়েকটা গোটা মশলাকে আমরা হামাম দিস্তাতে ক্রাশ করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে আর সবশেষে দিচ্ছি 1/2 চা চামচ গোটা মেথি। এবারে আমরা এই গোটা মশলাগুলোকে একটু হালকা করে ক্রাশ করে নিচ্ছি। এবারে বানিয়ে নিচ্ছি একটা মশলার পেস্ট। একটা খালি পাত্র নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবারে এর সাথে আমরা সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যে তেলটা বাকি রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটাকে এবারে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এটা টোটাল 280 গ্রাম। পেঁয়াজগুলোকে আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে সব দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে আমরা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা, আমি একদম ছোট কুচি করে নিয়েছি। আর দিচ্ছি 6-7টা রসুনের কোয়া। রসুনটাকেও আমি একদম ছোট কুচি করে নিয়েছি। এবারে আদা রসুনটাকে আমরা 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম। মশলার পেস্টটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটাকে আমরা মিডিয়াম লো আছে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো, টোটাল এটা 280 গ্রাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মশলা, যেটা আমরা আগে হামাম দিস্তাতে ক্রাশ করে নিয়েছিলাম, মশলাটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে আরও দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এই টমেটো পেস্টের জলটা শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এই বাকি মশলার সাথে 2-3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এটা আমি ফ্লেভারের জন্য দিলাম। আর দিচ্ছি 1 কাপ মতো জল। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করব, তাই আমি 1 কাপ মতো জল দিলাম। সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর সাথে আমি দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, কিছু লাস্টে গার্নিশের জন্য রেখে দেবো।
এবারে লো আঁচে ঢাকা দিয়ে চিংড়ি মাছটাকে 2-3 মিনিট আরও রান্না হতে দেব। আমাদের টক ঝাল চিংড়ি মাছের এই দারুণ টেস্টি রেসিপি এখন একদম তৈরি। রুটি, নান, পরোটা যে কিছুর সাথেই এই চিংড়ি মাছ কিন্তু খেতে অসাধারণ। একবার ডেফিনেটলি ট্রাই করবেন, আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।